ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এই জায়গাটাতে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, অল্টস কয়েনের প্রতি কিন্তু মানুষের দিন দিন আস্থা হারিয়ে যাচ্ছে। এবং কি কারণে, এর পিছনে কি ইনস্টিটিউশন বা হোয়েল যারা আছে তাদের কোনো হাত আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং অল্টস কয়েনের যে অবস্থানটা, এই অবস্থানটা যদি আমরা এখন দেখি, এই মুহূর্তে কিন্তু খুবই শোচনীয় একটা অবস্থান। বিটকয়েন কিছুটা তার রিকভারি দেখালেও মার্কেটে কিন্তু অল্টস কয়েনগুলো কিন্তু বারবার আমাদেরকে হতাশায় ফেলতেছে। এবং কিছু অল্টস কয়েন আছে যেগুলো নতুন লঞ্চ হইলো, সেই লঞ্চ যেগুলো কয়েন হয়েছে সেগুলো কিছুটা পাম্প করে আবার ওই জায়গায় গ্রিটি হয়ে আমরা যাই, আবার ট্রাপে পড়ে যাই। এইভাবে কিন্তু আমাদের দিনকাল চলতেছে, ঠিক আছে। সো ওভারঅল আমরা লজের মধ্যে আছি। সো এখন কথা হচ্ছে, বিটকয়েনের দিকে যদি আমরা তাকাই, গত কয়েকদিন আগেও এই জায়গাটাতে যুদ্ধের একটা সারা বিশ্বে যুদ্ধের মতো একটা পরিস্থিতিতেও কিন্তু বিটকয়েন এই জায়গাটাতে মোটামুটি একটা কারেকশন নিচ্ছে, যেই জায়গাটা আমি অলরেডি মার্ক করে রাখছিলাম আগেও, যে 90,000-এর নিচের দিকে আসবে। এখানে 98,000 পর্যন্ত আসছিল, দেন যুদ্ধ বন্ধ, আবার মার্কেট উপরের দিকে বিটকয়েন, ঠিক আছে। সো এখন যদি আপনারা একদিনের টাইম ফ্রেমে দেখেন, এই জায়গাটাতে গত একদিনের টাইম ফ্রেমে এই জায়গাটাতে কিন্তু মোটামুটি মার্কেট একটু কারেকশন নিচ্ছে। এবং কারেকশন হওয়ার কারণটা আছে, এই জায়গাটাতে অনেকে কিন্তু লং পজিশন ওপেন করে রাখছে এবং তাদের অ্যাসেলগুলো হান্টিং করার জন্যই কিন্তু মার্কেট একটু কারেকশন নিবে। এবং উপর দিকে দুটাই অ্যাসেলগুলো হান্টিং করে দেন কিন্তু মার্কেট আবার উপরের দিকে উঠবে। সো বিটকয়েনের যে মার্কেটে যে স্টেজিটা আছে বা টেকনিক্যাল যে স্টেজিটা আছে এমনটাই, ঠিক আছে। সো বিটকয়েনের ওভারঅল সিচুয়েশনটা ভালো। বিটকয়েনের কথা আমরা এই মুহূর্তে বলবো না যে বিটকয়েন কি করতেছে বা বিটকয়েন কি করবে না করবে, কারণ এই জায়গাটাতে সবচেয়ে বড় কথা, বিটকয়েন যত বড়ই পাম্প করুক না কেন, যত উপরের দিকেই যাক না কেন, ওই তুলনায় অল্টস কয়েনগুলো কিন্তু উপরের দিকে যাচ্ছে না। এটা কিন্তু আমি বারবার এর আগে অনেকবার বলছিলাম। এবং এটা হয়তো বা আপনাদেরকে মাঝে মধ্যে বিরক্ত লাগে বা মাঝে মধ্যে চিন্তা করেন যে ভাই কি বলতেছে, এইভাবে আসলে আমাদেরকে ডিমোটিভেট করতেছে। এবং এই কারণে হয়তো বা অনেকেই আমার ভিডিও দেখেন না। বাট সত্য কথা বলতে আমার কোনো লজ্জা নেই। আপনারা যদি লক্ষ্য করেন, আমি গত 2 থেকে 3 মাস এর আগেও কিন্তু আমি অ্যালার্মিং এই বিষয়গুলোতে দিয়ে থাকি যে অল্টস কয়েনগুলো কীরকম পারফরমেন্স করতেছে বিটকয়েনের সাথে। সো দেখেন, সেটা আপনারা কিন্তু হাতে হাতে প্রমাণ পাচ্ছেন। সো এখন কথা হচ্ছে যে কি কারণে, কেন, ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে কি কারণে এবং কেন এরকম মার্কেটে হচ্ছে। দেখুন, হোয়েলস যেগুলো আছে বা ইনস্টিটিউশন যেগুলো আছে, এগুলা কিন্তু এই মুহূর্তে বিটকয়েন ছাড়া অন্য কোনো অল্টস কয়েনের প্রতি একেবারেই আগ্রহ দেখাচ্ছে না, ঠিক আছে। সো মোদ্দা কথা হচ্ছে এটাই, যে তারা যদি এই জায়গাটাতে এই অল্টস কয়েনের বেলায় কোনো আগ্রহ না দেখায়, তাহলে কিন্তু অল্টস কয়েন পাম্প করবে না সেভাবে, ঠিক আছে। সো ওই অল্টস কয়েনগুলার যেগুলোর রুলস নাই, রেগুলেশন নাই, যেগুলোর কোনো কিছু ফান্ডামেন্টাল জিনিস নেই, সেই অল্টস কয়েনগুলা কিন্তু দিনের পর দিন এই জায়গাটাতে বসে গেছে। এবং এই জায়গাটাতে আমাদের মতো রিটেল ইনভেস্টরগুলো আশায় আছি যে এই জায়গায় মার্কেট পাম্প করবে, এই জায়গায় হোয়েলস বা ইনস্টিটিউশন এই কয়েনগুলো কিনবে, দেন আমরা ওই জায়গাটা থেকে প্রফিট বের করব। দেখুন, আমরা জানি যে অনেক অলস কয়েন আছে এই জায়গাটাতে কিন্তু স্ক্যাম করতেছে, অনেক অলস কয়েন আছে এই জায়গাটার কিন্তু কোনো রকম তাদের সুযোগ সুবিধা, বা একটা ইনস্টিটিউশন বা একটা হোয়েল যে একটা অলস কয়েন কিনবে, এই অলস কয়েনটা কিনলে তার প্রফিট আসবে কিনা, বা এটা কিনলে তিনি শিওর হচ্ছেন কিনা যে হ্যাঁ এটাতে প্রফিট আসবে, এরকম কোনো কিছু এই মুহূর্তে কিন্তু অলস কয়েনে পাওয়া যাচ্ছে না, বিধায় কিন্তু তারা অলস কয়েনে ইনভেস্ট করতেছে না। এখন আমরা যেই বিষয়টা জানি এবং যেই বিষয়টা মানি, সেটা হচ্ছে প্রথমত মানি ইনজেক্ট হয় বিটকয়েনে, এবং দেন কিন্তু ওইখান থেকে মানি চলে যায় ইথিরিয়ামে, দেন কিন্তু ওইখান থেকে মানি কোথায় চলে যায়, অলস কয়েন, ল ক্যাপ, মিড ক্যাপ, হাই ক্যাপ অলস কয়েনগুলোতে যায়, এভাবে মানে সার্কুলেটিং হয়। বাট গেম ইজ চেঞ্জ, আপনার টেকনিক্যাল সাইটগুলো চেঞ্জ হয়ে গেছে, মানুষের চিন্তাধারা, এই যে বিষয়গুলো আছে বা ধারণাগুলো আছে, এইগুলো কিন্তু পুরাটা চেঞ্জ হয়ে গেছে। বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে এই জায়গাটাতে, ঠিক আছে। সো এখন বিটকয়েনের ইটিএফ আসলো, ইথিরিয়ামের ইটিএফ আসলো, ব্ল্যাক রক বলেন বা ফেডেলিটি বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে, তারা এই জায়গাটাতে বিটকয়েন কিনতেছে, বিটকয়েন এই জায়গাটা থেকে কি করতেছে, আবার সেল করতেছে, তারা প্রফিট বের করে আবার চলে যাচ্ছে। তাদের কিন্তু অন্যান্য অলস কয়েনের টাকা ইনভেস্ট করার মতো চিন্তাই নেই, ঠিক আছে। তারা ইনভেস্ট করতেছে অন্যান্য বড় বড় কোম্পানি ইটিএফ থ্রু কিনতেছে, তার তার ফলে কিন্তু এই জায়গাটাতে বিটকয়েনের মার্কেট খুব ভালো একটা চাঙ্গা অবস্থানে আছে, ঠিক আছে। বাট ওই অনুযায়ী আমরা যেটা চিন্তা করতেছি যে বিটকয়েন থেকে টাকাটা অলস কয়েনে আসবে বা ইথিরিয়ামে আসবে, এমনটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। যার ফলে অলস কয়েনগুলো দিনের পর দিন এই জায়গাটাতে মায়ের খাচ্ছে, আর আমরা হতাশায় ভুগতেছি যে অ্যাকচুয়ালি
কি হতে যাচ্ছে বা কি হবে, ঠিক আছে। সো সিম্পল কথা হচ্ছে যে মানুষের বা ইনস্টিটিউশন যেগুলো আছে বা ওয়েলস যারা আছে তাদের কিন্তু এই জায়গায় মেন্টালিটাই চেঞ্জ হয়ে গেছে। তাদের যে এই জায়গায় খেলার যে জায়গাটা এটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেই সাইট বা যেই সেক্টরে আপনি ইনভেস্ট করতেছেন বা যেই কয়েনটাতে আপনি ইনভেস্ট করতেছেন সেই কয়েনটা অবশ্যই ফান্ডামেন্টালি ভালো কয়েন হতে হবে। আদারওয়াইজ গ্রিডিভাবে এই জায়গাটাতে ইনভেস্ট করা কখনোই যাবে না। আমি বারবার নিষেধ করতেছি। এ কারণেই আমার কিন্তু এই জায়গাটাতে অনেক মানুষ এখন আমাকে অ্যাভয়েড করে চলতেছে, অনেক মানুষ দেখতেছে না, কারণ তাদেরকে আমি প্রফিটের কথা বলতেছি না বা প্রফিট 100% আপনাদেরকে শিওর দিতেছি না, বিদায় আপনারা অনেকে আমাকে অ্যাভয়েড করে চলতেছেন। বাট মোদ্দা কথা হচ্ছে যেই জিনিসটা যেটা সত্য কথা সেই জিনিসটাই আমি কিন্তু এই জায়গাটাতে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।